নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব গ্রহদের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যানেটস। তো আজকে আলোচনা করব চন্দ্র। চন্দ্র থেকে মনের বিচার করা হয়। চন্দ্রকে আমরা মনের কারক গ্রহ হিসেবে ধরি বা চন্দ্রকে মনের কারক গ্রহ বলা হয়। চন্দ্র থেকে মন বিচার করা হয়। চন্দ্র হচ্ছে মাতা। রবিকে যদি আত্মা ধরা হয় তাহলে চন্দ্র হচ্ছে মন, এবং চন্দ্র হচ্ছে পৃথিবী দ্বারা আবদ্ধ। চন্দ্র তার যেরকম পৃথিবীকে ছেড়ে যাওয়ার ক্ষমতা নেই, ঠিক সেরকমই মন দেহকে ছেড়ে যাওয়ার ক্ষমতা নেই। রবি হচ্ছে সৃষ্টির কারক গ্রহ। রবিকে সৃষ্টির কারক গ্রহ হিসেবে ধরা হয় এবং সেই সৃষ্টির প্রকাশক হচ্ছে চন্দ্র। রবি যদি সৃষ্টির কারক গ্রহ হয় তাহলে চন্দ্র হচ্ছে সেই সৃষ্টির প্রকাশক, এবং চন্দ্র হচ্ছে সকল অনুভূতির কেন্দ্র। চন্দ্রের অধিকারে যাদের জন্ম হয় তাদের হৃদয়টা মায়ের মতো কোমল। মানে মা যেরকম কোমল, নমনীয়, সুন্দর হয়, ঠিক ওই রকম চন্দ্রের অধিকারে যাদের জন্ম হয় সেই সব জাতক বা জাতিকাদের খুব নরম মন হয় এবং মানসিকতা নরম মনের হয়, খুব নরম স্বভাবের হয় এবং খুব সফট প্রকৃতির হয় যারা চন্দ্রের অধিকারে জন্মগ্রহণ করে সেই সব জাতক বা জাতিকা। এবং চন্দ্রের নারী হৃদয়ের মধ্যে মাতৃত্বের অভিব্যক্তিটা বেশি লক্ষ্য করা যায় বা বেশি। চন্দ্রের অভিব্যক্তির মধ্যে মাতৃত্বটা বেশি আছে। চন্দ্রের মধ্যে কোনো স্বাতন্ত্র্যতা নেই, অর্থাৎ চন্দ্র হচ্ছে নারী হৃদয়, এবং নারী হৃদয় মানে কোমল, ভেতরের দিক। তো চন্দ্র যদি কোনো জাতচক্রে দুর্বল বা পীড়িত থাকে তাহলে সেই জাতক বা জাতিকার হৃদয়ও প্রচণ্ড নরম হয় এবং কোমল হয়, অল্পতেই আঘাত পেয়ে যায়, অল্পতেই কষ্ট পেয়ে যায়, এই টাইপের চরিত্র হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।